ভূত.com এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন ভূত এফএম। প্রতি বৃহস্পতিবার রাত 12:59-এর মতো আজকেও আমি ফিরে আসলাম নতুন একটি ভূতের এপিসোড নিয়ে আপনাদের কাছে। আমি মজনু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালোর সঙ্গে আছেন। তো আপনারা যারা যারা আমাদের ভূতের এপিসোডটি দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি পাঠিয়েছেন দিনাজপুর ফুলবাড়ি থানার পুটকিয়ার মোড় থেকে মাছুদ। আসসালামু আলাইকুম মজনু ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর সঙ্গে আছেন। ঘটনাটি আমার চাচুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আপনার কাছে শেয়ার করলাম। আপনার কণ্ঠই শুনতে ভালো লাগে, আমি চাই আপনার ভূত.com এ ঘটনাটি আপনি শোনান। আমি মাছুদ বলছি। তো আমাদের বাসা পুটকিয়ার মোড়ে। আমাদের বাসা থেকে ঠিক কয়েকটা গ্রাম পেরিয়ে সেই বিল, লালডিঘি বুড়াডিঘির সেই বিল। বহু বছর ধরে সেখানে কিছু পুরাতন বাড়ি, জমিদার বাড়ি এখনও সেই অবস্থায় আছে। আগেকার সেই পুরাতন মাটির জমিদার বাড়ি, বিশাল বড় বড়, এক পাশে লাল মাটির পাহাড়। সেই জমিদার বাড়িটা গাছ জঙ্গল ঝাড় দিয়ে ভর্তি। দেখতেই কিরকম একটা ভুতুরো ভুতুরো লাগে, গা শিংড়ে যায়। তো যাই হোক, আমার চাচু সাধারণত ভ্যান চালায়, আর রাত করে তার 4-5 জন বন্ধু মিলে সেই জমিদার বাড়ির সেই লালডিঘি বুড়াডিঘির সেই বিলে মাছ মারতে যায়। তো তারা 5 জন মিলে মাছ মারতে যায় প্রতিদিন রাত্রে। সারাদিন ভ্যান চালায়, রাত্রেবেলা মাছ মারতে যায়। বন্ধুরা মিলে একটা ভ্যান নিয়ে মাছ মারতে যায়। তো রবিবার সেরকম প্রতিদিনের মতো সেই রবিবারেও আমার চাচুরা মাছ মারতে যাবে। তারা 5 জন বন্ধু যায়। সেদিন আর 5 জন গেল না, তারা 3 জন গেল। 2 জন কোথায় জানে এক জায়গায় গিয়েছে আর কি, যাই হোক কোনো একটা কাজে বাইরে গেছে। তো আমার চাচুরা 3 জন মিলে ভ্যান নিয়ে মাছ মারতে চলে গেল সেই বিলে। তো প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে রাত 12:30 একটার দিকে জাল ঘাড়ি নিয়ে চলে গেলো মাছ মারতে। তো সেই বিলে মাছ মারতে গেল। যাওয়ার পরে তারা 2 জন মিলে একটা নৌকা নিয়ে মারতেছে, আর আমার চাচু একা একটা নৌকা নিয়ে সে মাছ মারতেছে। তো সেই জমিদার বাড়ির ওই সাইডটা, মানে পুকুরে যদি আপনি পশ্চিম দিক হয়ে দাঁড়ান, তো বাম দিকে হলো জমিদার বাড়ি আর ডান দিকে রাস্তা। বিশাল অনেক বড় আপনার হলো সেই বিল, পুকুর। যাই হোক, সেই যারা 2 জন মিলে ডান দিকে মাছ মারতে মারতে চলে আসে। আমার চাচু জাল ভিক্ষাতে সেই জমিদার বাড়ির সাইডে আর কি যাচ্ছিল। সে মাছের লোভে ধান্দায় অতটা আর খেয়াল করেনি। আসলে জমিদার বাড়ি ওই সাইডটাতে কেউ দিনের বেলায় যায় না, রাত্রেবেলা যাওয়া অতটা তো একদমই ঠিক না। কে একজনকে ওখানে দেখা যায়, সে সাদা একটি অবয়ব, সাদা শাড়ি পরে সে ঘুরে বেড়ায় দিনের বেলা। কারো কখনো ক্ষতি করা শুনিনি, সে ঘুরে বেড়ায়, তার মতো করে চলাফেরা করে, মানুষ ওই সাইডটাতে যায় না। তো যাই হোক, আমার চাচু মাছ মারতে মারতে খুব মাছ পাচ্ছিল। সেই দিন এতটাই মাছ পাচ্ছিল আমার চাচু নাকি সেটা ধারণা করার বাইরে, আর অনেক বড় বড় মাছ পাচ্ছিল। তো আমার চাচু জাল ফিক্কাচ্ছিল, মাছ পাচ্ছিল। তো মাছ মারতে মারতে যখন ঠিক জমিদার বাড়ির সেই বেলগাছটা, শুরুতেই যে বেলগাছটা পড়ে, এই বেলগাছটার যখন কাছাকাছি আমার চাচু চলে গেল, তো সেই টাইমে নৌকাটা একটু হালাধুলা করতেছিল। হ্যাঁ, করার কারণে আমার চাচু খুব ভয় পাচ্ছিল। চাচু তো গা হাত পায়ে লং শিংড়ে গেছে। তো চাচু সেই টাইমে দেখলো যে এই বেলগাছ থেকে একটা সাদা অবয়ব, সেই সাদা অবয়বটা ভেসে এসে চাচুর নৌকার অপর পৃষ্ঠে বসলো। সেই মাথাতে, চাচু এক মাথায়, সে এক মাথায় বসলো। বসতেই আমার চাচু কাঁদো কাঁদো গলাতে বলল যে, আপনি ছেলে হলে আমার বাবা লাগেন, মেয়ে হলে আমার মা লাগেন, প্লিজ আমাকে মারিয়েন না। তো এই কথা বলতেই সে অবয়বটি বলে উঠলো, আরে বোকা ছেলে, তুই বোকাই থাকলি, তুই আমাকে মা ডেকেছিস, আমি কি আর তোকে মারতে পারি? তুই ভয় পাস না, আমি থাকতে তোর কোনো চিন্তা নাই, কোনো ভয় পাস না, আমি তোকে মারবো না। আহা, কত বছর পরে মা ডাকটা শুনলাম, শুনে প্রাণটা আমার জুড়ে গেল, তুই ভয় পাস না। এই কথা বলে সে আরও অনেক ধরনের কথা, অনেক ধরনের গল্প চাচুর সঙ্গে করছে। করার পরে আবার ওই দিনের মতো চাচু মাছ মেরে বাসার দিকে চলে আসে। এসে আবার পরের দিনের জন্য প্রস্তুত হয় প্রতিদিনের মতো। তো এভাবেই চাচু প্রতিদিনের মতো মাছ মারতে যায়। 2-3 দিন ধরে মাছ মারতেছে। 4র্থ দিনের বেলা চাচু যায়, আবার সেই অবয়বটি ওই বেলগাছ থেকে আসে চাচুর অপর পৃষ্ঠে নৌকার মধ্যে বসে, কিন্তু কোনো কথা বলে না। তো চাচু বলে, কি মা, কি সমস্যা, আপনি কি আজকে আমাকে মেরে ফেলবেন? তো বলে যে, না, আমি তোকে মারবো না, আমি একটা সমস্যার মধ্যে পড়ছি। তো চাচু বলে যে, কি সমস্যার মধ্যে পড়ছেন, আমাকে বলেন, আমি তো আপনার ছেলে, আমি আপনাকে হেল্প করব। তো সে বলে, হ্যাঁ, তুই একমতো আমাকে হেল্প করতে পারিস।
তো বলে যে আচ্ছা মা বলেন সমস্যা কী। তখন সে বলে যে আসলে আমি যে গাছটাতে থাকি এই গাছটা এখানকার মোড়ল যারা নেতা আর কি তারা বিক্রি করে দিবে। হ্যাঁ, এখন এই গাছটা যদি বিক্রি করে দেয় আমি কোথায় থাকবো, আমার থাকার জায়গা তো এই গাছটা ছাড়া অন্য কোথাও। তো তারপরে চাচ্চু ওনাকে বলে যে আচ্ছা ঠিক আছে মা, দেখি আমি কি করতে পারি, দেখা যাক আমি আটকাতে পারি না, আমি চেষ্টা করব বলে চাচ্চু ওই দিনের মতো চলে যায় মাছ টাছ মেরে। পরের দিন চাচ্চু আর ভ্যান বার করে না। চাচ্চু সেই মোড়ল যে নেতা তার কাছে যায়, যে তাকে বলে যে দেখেন আপনি এই গাছটা কাটিয়েন না, এই গাছটা কাটিয়েন না, এই গাছটা কাটিয়েন না, আপনার কাছে অনুরোধ লাগে আপনি অন্য কোনো একটা গাছ কাটেন। হ্যাঁ, আরও তো গাছ আছে আশেপাশে অনেক গাছের তো এখানে অভাব নেই, আপনি এই গাছটা কাটিয়েন না। তো সেই মোড়ল বলে না, আমি আমার পার্টিকে এই গাছটাই দেখাইছি, এই গাছ দেখে ওই হিসেবে আমি টাকা নিছি, আমার দ্বারা আর সম্ভব না। তুই কেন এই গাছ কাটতে মানা করতেছিস? তোর বাসা কোথায়? তুই ওখানে যে মাছ মারি খাস, আমরা খাতে দিই, এটাই অনেক কিছু, তুই গাছ কাটতে মানা করতেছিস কেন? তো আমার চাচ্চু বলে দেখেন একটু সমস্যা, যে গাছটা কাটলে আপনার ক্ষতি হবে। তো বলে যা বেশি কথা বলিস, ছোটো মুখে বড় বড় কথা বলে চাচ্চুকে গরম দেখায়, দেখে ওকে চাচ্চুকে খেতে দিতে চায়। তো তখন চাচ্চু বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি ওই গাছটার মূল্য দিয়ে দিই আপনাকে, আপনি গাছটা কি কাটা বন্ধ করবেন? তো তখন সে বলে আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে ওই গাছটার মূল্য দিতে পারিস, ও যেটা দিচ্ছে তার থেকে একটু বেশি, তাহলে আমি গাছটা দেখি আমি কাটা বন্ধ করে দিব, গাছটা কাটতে দেবো না। তখন চাচ্চু কী করে, কোনো উপায় না খুঁজে পেয়ে, চাচ্চু অবশ্যই আমাদের গরিব মানুষ, আমরা অতটা ভালো অবস্থান না, মানে মোটামুটি স্বাভাবিকভাবে টুকটাক দিন আর কি চলে, ভ্যান চালে, মাছ টাছ মারে। তো চাচ্চু কী করলো, চাচ্চু যে ভ্যানটা নিয়ে যেয়ে বিক্রি করে দিল, বিক্রি করে সে পার্টিকে টাকা দিয়ে গাছটা কাটা বন্ধ করে দিল। চাচি আম্মা বাসায় গেছে, চাচি আম্মা বলছে কী ব্যাপার তোমার ভ্যান কই? তো চাচি আম্মাকে মিথ্যা কথা বললো যে ভ্যানটা চুরি হয়ে গেছে। বলাতে বাসার সবাই ভাঙে পড়লো এবং চাচি আম্মা চিন্তা করতে করতে চাচি আম্মা জ্বর এসে গেছিলো। তারপরে চাচু ওই দিন রাত্রে আর মাছ মারতে যায়নি। না যাওয়াতে ওই অভাবটা স্বপ্নে চাচ্চুরা আসে, বলছে কি বাবা তুই আসলি না কেন? তো তারপরের দিন চাচ্চু আবার মাছ মারার জন্য প্রস্তুত নিয়ে আবার রওনা দেয়, যারা 5 জন বন্ধু মিলে। ওই সাইডটাতে কেউ যায় না, রাজবাড়ির পুরাতন জমিদার বাড়ির ওই সাইডটাতে কেউ যায় না, তারা ডান দিকেই মাছ মারে। চাচ্চু একা ওইদিকে যায়, তাদের বন্ধুরা মানা করে যে চাচ্চু যায়, শোনে না, চাচ্চুর মতো যায়, কারণ চাচ্চু তো জানে যে চাচ্চুর কোনো সমস্যা নাই। এই কারণে চাচ্চু আবার পরের দিন গেল, যে সেই অভাবটা আবার আসলো চাচ্চুর নৌকাতে এসে বললো কি বাবা তোর মনটা কেমন জানি ভার ভার মনে হচ্ছে, আমি জানি তুই তোর ভ্যানটা বিক্রি করে দিছিস, তাই তোর বাসার লোক খুব চিন্তিত হয়ে গেছে এবং তোর স্ত্রীর জ্বর আসছে। তো যাই হোক তুই চিন্তা করিস না, আমি তোর স্ত্রীর জ্বর শরীর খারাপ সব ঠিক করে দিব, আমি তোকে একটা জিনিস দিচ্ছি, এটা নিয়ে যা খাওয়াবি। তো কিসে জানি একটা বড়ির মতো দেয় আর কি, গোল। তো ওটা নিয়ে যা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, এক রাত রাখার পরে খাওয়ালে চাচি আম্মা সুস্থ হয়ে যাবে। তো চাচি আম্মা খুব অসুস্থ হয়ে পড়ছিল। তো পরে চাচ্চুকে উনি খুশি হয়ে একটা দেয়, জাল দেয়, যে জালটা তুই রাখ, যতদিন তুই বসে থাকবি জালটা যেখানে যেখানে তুই ফিক্কাবি, পানি থাকলে হবে, মাছ থাকুক না থাকুক, তোর জালে অনেক মাছ উঠবে আর তুই এগুলো বিক্রি করে ভালো মন্দ চলতে পারবি। পরে চাচ্চু সেই জাল নিয়ে ওইখানেও মাছ মারতো, অন্য জায়গায় মাছ মারতো, খুব ভালো মজে দিনকাল যাচ্ছিল। তো চাচ্চু একদিন হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ, মারা যাওয়ার পরে জালটাও অদৃশ্য হয়ে যায় জালটাও। তারপরে পরিবার চাচ্চুর এমনি ভালো মন্দ চলতেছিল। চাচ্চুর একটা ছেলে একটা মেয়ে ছিল, ছেলেটা মোটামুটি ওই টাইমে বড় হয়ে গেছিলো, কর্ম করতে পারতো, তো সে ভালো মন্দ চলতেছিল, কোনো সমস্যা ছিল না। আর সবথেকে অবাক করার বিষয় কি, তাদের বাসায় 2বার চোর আসছিল, কিন্তু 2বারের চোর কারণ ছাড়া ধরা পড়ে গেছিলো, মানে ধরা পড়ার কথা না, যে ইয়া করছে আর কি, কিন্তু তারা ধরা পড়ে গেছিলো। তারা বলে যে আমরা 2বারের চোরের কাছে শুনছি, তারা বলে যে তাদেরকে কেউ একজন বেঁধে হয়, কিন্তু আসলে কে বাঁধে রাখে আমরা এটা জানি না, আজ পর্যন্ত জানতে পারিনি। তা আসলে আমরা ধারণা করি বা করছি ওই টাইমে যে সেই অবয়বটাই তাদেরকে বেঁধে রাখছিল, আর তারা তার চাচুর পরিবারটাকে রক্ষা করে। হ্যাঁ, এখন এইভাবেই কাটছে তার জীবন। এই পর্যন্তই মজনু ভাই, আমার গল্প শেষ। তো আপনারা শুনলেন আজকে দিনাজপুর ফুলবাড়ি থেকে পাঠানো মাসুদের লেখা ঘটনা। আমরা চাই যে আপনারা আরও বেশি বেশি ঘটনা পড়ান, আমরা আরও ভালো ভালো করে পড়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বারে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি। আপনারা যদি সাপোর্ট দেন, সাহস দেন, অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো। আরও বেশি বেশি মজার ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের এপিসোড শোনার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।